সমুদ্র কিন্তু জোয়ারের একটু আগেই জোয়ার এসেছে এবং জোয়ারের পানি কিন্তু ইতিমধ্যে অনেকটা উত্তাল হয়েছে সমুদ্র, এবং বাতাসের তীব্রতা কিন্তু কিছুটা আগের থেকে বেড়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বা বলি যে এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে সমুদ্রের জোয়ার আসার সাথে সাথে কিন্তু সমুদ্রের পানি অনেকটা উত্তাল হয়েছে, বেড়েছে, এবং একদম সমুদ্রের মধ্য দিক থেকে, দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে কিছু কালো মেঘ একটু পরে পরে উড়ে যাচ্ছে, এবং কিছু সময় পর পরে আমরা কিন্তু চাঁদও দেখতে পাচ্ছি, চাঁদের আলোও কিছুটা বেড়েছে। আসলে এই যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, আবার বাতাস, আবার সমুদ্র উত্তাল, আবার চাঁদের আলো, সব মিলিয়ে একটি অন্যরকম পরিবেশ কিন্তু ইতিমধ্যে কুয়াকাটায় তৈরি হয়েছে। এবং আমরা ইতিমধ্যে কুয়াকাটা সহ উপকূলের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো উপকূলের যে সাধারণ মানুষ তারা কিন্তু তেমনটা তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে ঘুরে এসেছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে উপকূলের কোনো মানুষ কিন্তু যায়নি। তারা নিরাপদে তাদের বাড়িতেই অবস্থান করছে। কিন্তু সিপিপি থেকে শুরু করে অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু তাদের মাইকিং চালাচ্ছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে। একটু আগে আমরা কথা বলেছি এখানকার উপজেলা প্রশাসনের ইওনোর সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে এবং 6 লক্ষ নগদ টাকা এবং 20টি মুজিব কিল্লা এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে বা বিপর্যয় হয় তাহলে কিন্তু স্বেচ্ছাসেবীদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এবং টুরিস্ট পুলিশ সহ থানা পুলিশের সদস্যরাও কিন্তু এখানে মাইকিং প্রচারণা চালাচ্ছে, এবং আমরাও দেখেছি কোস্টগার্ডের সদস্যরাও উপস্থিত রয়েছেন। তো এই মধ্যরাতে এই ছিল কুয়াকাটা থেকে একদম সার্বিক পরিস্থিতি, এবং যদি পরিস্থিতির আরও কোনো আপডেট থাকে তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে সর্বশেষ।